সুশান্ত, সুশান্ত আর আছে? ঠিক। আচ্ছা, প্রশ্ন যেটা রেখেছিলাম আপনাদের কাছে কিন্তু উত্তর চাইবো। ভারতবর্ষের সবচেয়ে ছোট রেল স্টেশনের নাম কি, অথবা ভারতবর্ষের সবচেয়ে বড় রেল স্টেশনের নাম কি? অনেকে মোবাইল খুলছেন, আমি পেছনে যাব, দাঁড়ান, চলো এখানে যাব, বলুন। সবচেয়ে বড় হাওড়া, বিলকুল গলত জবাব, বিলকুল গলত জবাব। বলুন বলুন, সবচেয়ে সবচেয়ে বড় রেল স্টেশনের নাম কি? সবচেয়ে, বলুন বলুন। খড়গপুর ছিল তো, খড়গপুর, বিলকুল গলত জবাব, বিলকুল গলত জবাব। আর কেউ আছেন? সবচেয়ে ছোট রেল স্টেশনের নাম কি, সবচেয়ে বড় রেল স্টেশনের নাম কি? আপনি রেডি হলে বলবেন, আপনি রেডি হলে বলবেন, বলো সুজিত। কি নরসিংহ বেঙ্কট সরাই একটা নাম, একটা উর্দুতে কি একটা বলে দিল, উর্দু উর্দু বলে দিল, বীর বেঙ্গল দাঁড়াতে পারা। আরে বলো বাবা, বলো, সঠিক করে বলো, তুমি খুব কাছাকাছি আছো, বলো। পুরো নামটা তো ক্লিয়ার আসছে না। পুরো নামটা ক্লিয়ার আসছে না, বলো, আমি বলে দিচ্ছি। নরসিংহ বেঙ্কটেশ্বরাই, তারপর একটা মনে। সুদীপ, সুদীপ কিন্তু খুব কাছাকাছি আছে, সুদীপ কিন্তু খুব কাছাকাছি আছে। সবচেয়ে বড় রেল স্টেশনের নাম কি, সবচেয়ে ছোট রেল স্টেশনের নাম কি? রেডি রেডি, আপনি রেডি? রেডি, চলো আপনারা ভাবতে থাকুন, আপনাদের কাছে আসবো। দেখি আরেকটা নাম পেয়েছি, বলুন। সবচেয়ে ছোট হচ্ছে আইবি, সবচেয়ে ছোট রেল স্টেশনের আইবি, বিলকুল সেই জবাব, একদম সঠিক উত্তর। হাততালি হোক, হাততালি হোক এটার জন্য, সত্যি ভালো উত্তর দিয়েছে, দারুণ উত্তর। চলুন প্রোগ্রামে যাই। ला
ধন্যবাদ আপনাকে। এবং এরপরে আমরা দেখে নেব মৈত্রেয়ী দেবকে। মৈত্রেয়ী দেব আমরা শুনবো একটি কবিতা, এবং খুব ভালো আবৃত্তি করে মৈত্রেয়ী। তার বাবাও খুব ভালো আবৃত্তি করে, মনোজ দেব, এবং তার আবৃত্তিটা আমরা শুনবো। এবং তার পাশাপাশি আমরা এই উত্তরটা নিয়ে নেব, সবচেয়ে বড় রেল স্টেশনের নাম কি? ভারতবর্ষের সবচেয়ে বড় রেল স্টেশনের নাম কি? ভারতবর্ষের সবচেয়ে বড় স্টেশনের নাম কি? ভারতবর্ষের সবচেয়ে বড় রেল স্টেশনের নাম কি? একজনও হচ্ছে না, বলো বলো। আরে মিলা 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 বলো। হাবড়া হাবড়া হাবড়া। বিলকুল গলা জবাব, বিলকুল গলা জবাব। এখানে এসছি, এখানে। হ্যাঁ বলো। আপনাদের সামনে এখন মৌসুমী আবৃত্তি করবে। ইউপি, ইউপি না, মৈত্রী ইউপি না। মৈত্রী আবৃত্তি শোনাবে। श्री सिद्धारूदास स्वामी रेलवे स्टेशन क्या क्या क्या? श्री सिद्धारूदास स्वामी रेलवे स्टेशन नहीं 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 নমস্কার। नहीं। চলো কবি প্রোগ্রামে যাই, জয় প্রোগ্রামে। গোস্বামীর কবিতা মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম পুষ্পন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই আমায় বৃষ্টি বলে ডাকে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একশা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে
বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিন। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘহরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। অনেক ধন্যবাদ। এখন তনুশ্রী। তনুশ্রীর ডান্স আমরা দেখব এবং তার মাঝেই আমরা যে সমস্ত নামগুলো ঘোষণা করেছিলাম সকালবেলা, কিছু এসএসসির নাম এবং কিছু স্টাফের নাম ঘোষণা করেছিলাম, তারা কিন্তু উপস্থিত থাকবেন, অবশ্যই উপস্থিত থাকবেন। পরবর্তী ব্যাপারটা পরে বলছি। তাহলে পুরো বড় স্টেশনের নামটা কি হলো কৃষ্ণদা? পুরাচি থালাইভার डॉक्टर एम.जी. रामाचंद्रन सेंट्रल रेलवे स्टेशन। बिल्कुल गलत जवाब, बिल्कुल गलत जवाब। सिद्धार्थ उदा स्वामी रेलवे स्टेशन। सिद्धार्थ उद्धा गलत जवाब, गांडा गलत रेडी जवाब, আছে? गलत जवाब। नरसिम्हा राजू हरिपेटा। ओह, बिल्कुल सही जवाब। श्री वेंकट नरसिम्हा राजू वारीपेटा, श्री वेंकट राजू नरसिम्हा राजू वारीपेटा, ये है सही आंसर। बिल्कुल सही जवाब। एक बार हाथ ताली हो जाए, एक बार हाथ ताली हो जाए बर्बाद साहब के लिए। चलते हैं ডান্স দেখি আমরা তনুশ্রীর ডান্স। তনুশ্রী আমাদের সহকর্মী এবং প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমাদের তনুশ্রী কিন্তু দারুণ ডান্স করে। চলুন দেখি তনুশ্রীর ডান্স। আমার পরের প্রশ্ন, পুজোর সময় বলা হয়ে থাকে পুষ্প বিল্ব পত্রাঞ্জলি। পুজোর সময় বলা হয়ে থাকে পুষ্প পত্রাঞ্জলি। এই বিল্ব কথাটির অর্থ কি? এই বিল্ব কথাটির অর্থ কি? চলো বলো। বিল্ব, বিল্ব। আপনি প্রশ্ন করছেন না উত্তর দিচ্ছেন? बेलपाता। বেলপাতা। প্রশ্ন না উত্তর? उत्तर। উত্তর বিলকুল সহি জবাব। বেলপাতা, বেলপাতাকে বলা হয় বিল্ব। চলুন আমরা দেখি ডান্স। পুরস্কার মাঝি কুইজের প্রশ্নের উত্তরের যে প্রাইজ কোথায়? মাঝি, ইন্দ্রনাথ মাঝি। कार्यायणी भैरवी सावित्री नवयौवना शुभकरी साम्राज्यलक्ष्मी प्रदा चिद्रूपी परदेवता भगवती श्रीलिंग भैरवी भैरवी मोहिनी देवता त्रिभुवनी आनंद संदायिनी वाणी
অসম্ভব অসম্ভব ভালো। তনুশ্রীর ডান্স তো আমরা দেখেছি এবং সত্যি তার ডান্স দেখে আমরা নিশ্চয়ই খুব গর্ব হয় যে তনুশ্রীর মতো সহকর্মী আমাদের সহকর্মী। পরের প্রশ্ন মহিলাদের জন্য, পরের প্রশ্ন মহিলাদের জন্য। রান্না করার সময় এক মিনিট এবারে আমরা সন্তোষের গান শুনবো। তার আগে একটা প্রশ্ন নিয়ে নিই, এই প্রশ্নটা মহিলাদের জন্য। রান্না করার সময় তরকারিতে অতিরিক্ত কি কমাতে গরম লোহার খুন্তি ব্যবহার করা হয়? আমি আগে হাত দেখবো, তারপরে দাঁড়ান এখানে একটা দেখে নিই, তারপরে আপনার কাছে যাচ্ছে। হলুদ উত্তর কি ঠিক তো ওনার? আপনার উত্তর হলুদ, একদম সঠিক উত্তর। একটু হাতালি হোক। হলুদ কমাতে লোহার খুন্তি ব্যবহার করা হয়। হাতালি হোক, একটু জোরে হাতালি হোক। মনোজ দেবের স্ত্রী উত্তর দিয়েছে। চলুন আমরা চলে যাচ্ছি সন্তোষের গান শুনি। Today I'm going to represent a beautiful song sung by Runa Laila. She is an iconic singer of Bangladesh. As you all have heard this song, Damadam Mast Kalandar. Whenever we hear this song, our automatically feet start tapping. Do you want to hear this song? আপনারা কি শুনতে চান? Damadam Mast Kalandar Runa Laila গান করেছেন। Today I'm going to represent this song. এখনই সময় নিচ্ছি, এখনই। একটি ঘোষণা, আমরা যে নামগুলো বলেছিলাম সকালবেলা, কিছু এসএসসির এবং কিছু স্টাফের নাম বলেছিলাম, তারা যদি এখানে থেকে থাকেন অবিলম্বে মঞ্চের কাছে চলে আসুন। দেবাশিস গড়াই, সুদীপ বিশ্বাস, সুমন কুমার, বিভাস সাহা, শঙ্কর মণ্ডল, এরা যদি এখানে থেকে থাকেন মঞ্চের কাছে চলে আসুন। এবং স্টাফের মধ্যে সুবল সোরেন, পিঙ্কু বিশ্বাস, রবিন সোরেন, রোহিত বিশ্বাস, তপন সাসপাল, প্রসেনজিৎ কর্মকার এবং রাজকুমার রায়, আপনারা যদি এখানে থেকে থাকেন মঞ্চের কাছে চলে আসুন। Here we go. रखियो बाला झूले लालन सिंदड़ी दा से वड़दा सकी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर ओ लाल मेरी पत रखियो बाला झूले कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दम पहला नंबर हो लाल मेरी है ओ लाल मेरी Clap your hands. Come on everyone. Chant. चार चराग ते
मस्त कलंदर अनितम गंभे अंदर नमातम मस्त कलंदर अनितम पहला नंबर ओ लाल नरी हाय ओ लाल नरी সবাই হাততালি জোরে হাততালি हरदम पीरा तेरे खैर होवे हरदम पीरा तेरे खैर होवे हरदम पीरा तेरे खैर होवे नाम अली बेड़ा पार लगा झूले लालन हो नाम अली ओ नाम अली बेड़ा पार लगा झूले लालन सुंदरीदा एवरदा सतीशा नमातम मस्त कलंदर अनितम गंभेंदर नमातम मस्त कलंदर अनित पहला नरी रखियो मना झूले लालन सुंदरीदा एवरदा सतीशा कलंदर नमातम मस्त कलंदर अनितम गंभेंदर नमातम मस्त कलंदर अनितम पहला नंबर नमातम मस्त कलंदर अनितम पहला नंबर नमातम मस्त कलंदर अनितम पहला नंबर आगे এবার আমরা শ্রীপর্ণার গান শুনবো এবং তার পাশাপাশি একটি কোশ্চেনের অ্যান্সার আপনাদের কাছ থেকে নিয়ে নেব। সহজ প্রশ্ন, বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দার অর্থ কি? বৃন্দাবনে বৃন্দার অর্থ কি? বৃন্দাবনে বৃন্দার অর্থ কি? আচ্ছা, আমরা হাত পেয়ে গেছি, বলুন বলুন। তুলসী গাছ। বৃন্দাবনে বৃন্দার অর্থ হচ্ছে তুলসী গাছ, একদম সঠিক উত্তর। চলে যাচ্ছি আবার অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানটা একটু দেরি হচ্ছে, তার আগে আমরা আরেকটা প্রশ্নের উত্তর নিয়ে নিই আপনাদের কাছে। নতুন দার্জিলিং নামে পরিচিত সিলারি গাঁও, নতুন দার্জিলিং নামে পরিচিত সিলারি গাঁও এটা কোন রাজ্যে অবস্থিত? নতুন দার্জিলিং নামে সিলারি গাঁও এটা কোন রাজ্যে অবস্থিত? একদম সহজ প্রশ্ন। নতুন নতুন স্পট দার্জিলিংয়ে সিলারি গাঁও, নতুন দার্জিলিংয়ের নামে পরিচিত সিলারি গাঁও কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? মনোজ দেবের হাত উঠেছে, চলুন আমরা তার কাছ থেকে উত্তরটা নিই। সিকিম। বিলকুল গলা জবাব, বিলকুল গলা জবাব, বিলকুল গলা জবাব। আর উত্তর একদম কিন্তু সবাই জানে, এর উত্তর কিন্তু সবাই জানে। সিলারি গাঁও হ্যালো কোন রাজ্যে অবস্থিত? সিলারি গাঁও কোন রাজ্যে অবস্থিত? আমি যদি উত্তরটা বলে দিই, আপনারা সবাই কিন্তু এখনই মাথায় হাত দেবেন। সিলারি গাঁও হচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে সাধারণ উত্তর পশ্চিমবঙ্গে। আমরা পশ্চিমবঙ্গে বাস করি, পশ্চিমবঙ্গে সিলারি গাঁও। এই জন্যই ডাউট হয়েছে, সেই জন্য তুমি সিকিম বলে দিয়েছো। চলুন আমরা শ্রীপর্ণার গানটা শুনি। শ্রীপর্ণা। বাজলো তোমার আলোর বেণী, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর
শ্রীবর্ণাকে আমরা একটু অনুরোধ করব আমাদের মাননীয় আইসি এবং এএমই সাহেবকে মঞ্চে আসার জন্য, মঞ্চের কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি। আর এরপরে আমরা চলে যাব মনোজ দেবের ছেলে, জগদীশ মজুমদারের ছেলে জয়জিৎ কি আছো? জয়জিৎ মজুমদার কি আছো? জয়জিৎ মজুমদার নেই। আচ্ছা, যারা খাওয়া দাওয়া করেনি এখনো পর্যন্ত তাদের কাছে অনুরোধ, আপনারা খাওয়া দাওয়ার ওখানে চলে যান। আমরা প্রায় শেষের দিকে এবং এই খাওয়া দাওয়া পর্বটা শেষ করব। দেখেছি, দেখো সামনে মনোরঞ্জন বালা এবারে আমাদের এসেছি, তিনি গান করবেন। মনোরঞ্জন বালা, তার গান আমরা শুনব এবং তারপরে ডান্সের প্রোগ্রাম রয়েছে। আর রয়েছে খুশবু কুমারী, আমরা সুজয় সাহার গান শুনবো। এরপরে সুশান্ত বাগচির, মিসেস সুশান্ত বাগচির ডান্স আমরা দেখব। এই কয়েকটি প্রোগ্রাম আরও আছে, 4-5টা প্রোগ্রাম আছে, তারপরে ব্যান্ডের অনুষ্ঠানও আছে। আসুন আমরা এই পর্বটা শেষ করি। আচ্ছা, আরেকটা ঘোষণা, যারা ওই টার্গেট দ্য বলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলেন তাদের অভিভাবক আপনারা বাচ্চাদের নিয়ে চলে আসুন। যারা টার্গেট দ্য বলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলেন তারা চলে আসুন, অভিভাবকদের নিয়ে চলে আসুন, আমরা তাদের প্রাইজটা দিয়ে দিই। तू ही मेरा मंदिर, तू ही मेरी पूजा। हेलो हेलो तू ही मेरा मंदिर, तू ही मेरी पूजा, तू ही देवता हो, तुम ही देवता हो। तुम ही मेरा मंदिर, तुम ही मेरी पूजा, तुम ही देवता हो, तुम ही देवता हो। तुम ही मेरा मंदिर, तुम ही मेरी पूजा, तुम ही देवता हो, तुम ही देवता हो। जिधर देखती हूँ उधर तुम ही तुम हो, ना जाने मगर किन ख्यालों से तुम हो। जिधर देखती हूँ उधर तुम ही तुम हो, ना जाने मगर किन ख्यालों से तुम हो। मुझे देखकर तुम जरा मुस्कुरा दो, नहीं तो मैं समझूंगी मुझसे खफा हो। तुम ही मेरा मंदिर, तुम ही मेरी पूजा, तुम ही देवता हो, तुम ही देवता हो।
छोटी सी मिठिया की गुड़िया तुम्ही कान में तुम्ही आत्मा हो तुम्ही मेरा मंदिर तुम्ही मेरी पूजा तुम्ही देवता हो तुम्ही देवता हो तुम्ही देवता हो। হ্যালো, ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপনারা আস্তে আস্তে আপনারা যারা বসে আছেন, বিশেষ করে আমাদের সহকর্মীরা এসএসসি এবং জেইরা এবং আমাদের স্টাফরা যারা বসে शीशे की उम्र प्यार की आखिर भी साथ क्या टूटा जो दिल किसी का बात क्या अरे टूटा जो दिल किसी का बात क्या शीशे की उम्र प्यार की आखिर भी साथ क्या टूटा जो दिल किसी का बात क्या अरे टूटा जो दिल का हैरत की बात क्या। अपने लिए जीते हैं हमको जहाँ से क्या हम खून जिगर पीते हैं हमको जहाँ से क्या हम अपने लिए जीते हैं हमको जहाँ से क्या हम खून जिगर पीते हैं हमको जहाँ से क्या इसकी हयात क्या शीशे की उम्र प्यार की आखिर भी साथ क्या टूटा दिल किसी का हैरत की बात क्या अरे टूटा जो दिल किसी का हैरत की बात क्या। तोड़ दो वादे न बदले किसने ही इरादे खुशी भी झूठा प्यार भी झूठा वफा भी झूठी प्यार भी झूठा चाहे ये दुनिया किसी को होकर मर दो दुनिया को तू ठोकर खुद को नहीं है भरोसा कोई दुनिया का साथ क्या शीशे की उम्र प्यार की आखिर भी साथ क्या टूटा जो दिल किसी का हैरत की बात क्या अरे टूटा जो दिल किसी का हैरत की बात क्या अरे टूटा जो दिल किसी का हैरत की बात क्या। धन्यवाद धन्यवाद সকলকে। সিকদারের জন্য এবং আমরা আমাদের সহকর্মী তার মেয়ে তিয়াসা সিকদার এবং তার হাতে আমরা প্রাইজটা তুলে দিলাম। এবার থার্ড হয়েছিল কি নাম ঈশান ঘোষ আমাদের সহকর্মীর ছেলে ঈশান ঘোষের হাতে প্রাইজ তুলে দেবেন মাননীয় আইসি সাহেব এবং একটি সুন্দর মুহূর্ত জোরে একটু হাততালি হোক এবং সত্যি ভালো লাগছে যে এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজকে সকাল থেকে আমরা অনুষ্ঠান করছি বাচ্চারা গান করলো আবৃত্তি করেছে খেলাধুলা করেছে এইটা ভেবেই সত্যি খুব ভালো লাগছে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে থাকুন আর কিছুক্ষণ
চলুন আমরা শুনি মিস সোমার গান। মিস সোমাকে আমি অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। আর আপনাদের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ রয়েছে, একটু धैर्य धरे बसून। आप सबसे हमारी बहुत दिल से गुजारिश है कि आप थोड़ी देर बैठे। माननीय सीनियर टीम साहब आप बस कुछ ही देर में आने वाले हैं और उनको भी हम दिखाएंगे कि हम किस तरह से काम करते करते ये काम भी कर सकते हैं और अपना जलवा भी दिखा सकते हैं। तो इसके लिए आप थोड़ी सी बनी रहिए हमारे साथ और चाहते हैं कि आप हमारे साथ सहयोग दें। चलिए सुनते हैं मिस सोमा का गान। আসেন তো বলার প্রাইজ তখন দেখেছিলাম কেউ আসেনি, দেবো দেবো দেবো। আচ্ছা, মিস সোমাকে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। মিস সোমাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। চলুন তার মাঝে একটি প্রশ্ন, চলুন তার মাঝে একটি প্রশ্ন। আপনারা অনেকে পুরী গেছেন, আপনারা অনেকে পুরী গেছেন। পুরীর সি বিচের নাম কি? 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 স্বর্গদ্বার। স্বর্গদ্বার बिल्कुल गलत जवाब, एकदम भूल उत्तर। बोलून पाम बीच, पाम बीच एब्सोल्युटली राइट। बहुत ही बढ़िया जवाब दिया। एक हाथताली होक मनोजের জন্য, मनोजের জন্য একটু হাততালি হোক। পাম বিচ, পাম বিচ, পুরী সি বিচটাকে নাম হচ্ছে পাম বিচ। মিস সোমা, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছনে পড়ে, কাঁদবে তারা কাঁদবে।
অসংখ্য ধন্যবাদ সকলকে। তো প্রথমেই জানাই উপস্থিত সকলকে আমার এবং আমার ব্যান্ডের তরফ থেকে অনেক প্রীতি শুভেচ্ছা এবং বিশ্বকর্মা পুজোর অনেক 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 ভালোবাসা। প্রথমে একটা খুব ভালো মেলোডি গান দিয়ে অনুষ্ঠান শুরু করলাম। যদি বলেন তারা আরও দু একটা মেলোডি গান ভালো ভালো গান আপনাদের গিয়ে শোনাতে পারি অবশ্যই। তো যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে, মেলোডি, নাচের, পপ, যদি কোনো গান রিকোয়েস্ট থাকে অবশ্যই করতে পারেন। থ্যাংক ইউ। একটি ঘোষণা, শেষবারের মতো ঘোষণা, আপনারা যারা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেননি, এটা শেষ ঘোষণা, দিস ইজ লাস্ট কল। আমরা খাওয়ার জায়গাটাকে প্যাক আপ করতে চলেছি। আপনারা যারা এখনো পর্যন্ত বাকি আছেন খেতে, তারা অতি সত্বর খেতে চলে যান। এরপরে কিন্তু আমরা লাঞ্চ যে আওয়ার্স ছিল সেটা সম্পূর্ণভাবে ক্লোজ করা হবে। ধন্যবাদ। তো এবার যে গানটা গাইব স্বর্গীয় লতা মঙ্গেশকরজির একটি অনবদ্য গান। আশা করছি সকলের চেনা গান, সকলের ভালো লাগবে। ছবির নাম সরগম।